আরো দে গ্রাম্য ওয়াইফাই, আরো দে গ্রাম্য ইন্টারনেট। আসলে এই বিষয়টা ভাইরাল হওয়ার পরে যেহেতু আমিও গ্রাম্য তাহি, তাই বিষয়টা আমি একটু তর্জমা হলাম আসলে কি গ্রাম্য ওয়াইফাই দেওয়াটা ঠিক হয়েছে না আসলে গ্রাম্য ওয়াইফাই দেওয়াটা ভুল হয়েছে। তা বিশ্লেষণ করে দেখলাম যে আসলে গ্রাম্য ওয়াইফাই দেওয়াটা ভুল হয়েছে। কে লেগা ভুল হয়েছে বিষয়টা হয়েছে আমার বাড়ির পাশে যে নার্গিস, তো নার্গিস মনে করেন যে হঠাৎ করে বাপ মারা গেছে। বাপ মারা যাওয়ার পরে তে তারে অল্প যেহেতু বাপ নাই গরিব মানুষ, অল্প বয়সে তারা বিয়া দেওয়া দিছে। সে এখনো হাই স্কুলের গন্ডি পার হয় নাই, তার আগে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, মানে বাল্য বিবাহ যেটাকে বলে। কিন্তু কিছু করার নাই, যেহেতু বাবা মনে করেন যে নেই, তাকে দেখার মতো কেউ নেই, গরিব মানুষ, তো বাদ দেওয়া মনে করেন বিয়াটাই দিন লাগছে। আর গ্রামও এটা চলে, গ্রামও বাল্য বিবাহ অ্যাভেলেবেল, মানে এই হাই স্কুলের আগেই মানে সুন্দরী যারা আছে, মানে যারা অসুন্দর তাদেরও হয়, কিন্তু সুন্দরী যারা তারা 100 থেকে 99 জনের মনে করেন যে অনলি হাই স্কুলের আগে বিয়ে হয়ে যায়। আর আমরা যারা যে পুংটা বেড়াই নাছি না, মনে করেন একটু টাকা পয়সা হইলে আর মনে করেন যে বা একটা সরকারি চাকরি বাকরি হলে আগে গ্রামে চলে আসি, গ্রামে চলে এসে মানে অল্প বয়সী মেয়েদেরকে দেখি টার্গেট করি, মানে সুন্দরী গরিব ঘরে এদেরকে বিয়ে করে নিয়ে নিই, ঠিক আছে। মানে বাল্য বিবাহ এটা অ্যাভেলেবেল গ্রামে চলে। এখন এখন ঘটনা হয়েছে নার্গিসের বিয়া হয়ে গেছে, বিয়া হয়েছে বালা কথা, বিয়া হয়ে গেছে, তো আর কিছু করার নাই। তো হেদুঙ্গা দেখি নার্গিস বাইত, আমি কিরে নার্গিস তুই জামাইয়ের বাড়িতে কবে আইসস? ভাই আমি তো জামাইয়ের বাড়িতে একবার আয়া পড়ছি। আমি কি একবার আয়া পড়ছিস মানে? ভাই আমার এটা জামাই দুমাই ভাল লাগে না, আমার এখন এই জামাই মানে জামাই সংসার করার বয়স না, আমার 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 নিজের পায়ে দাঁড়ানোর সময়। আমাকে তোর জামাই ভাল লাগে না মানে তোরে পরে জামাই স্যার আয়া পড়ছিস, তাহলে তোরা খাওয়াইবো কেটা? ভাই তা খাওয়ার চিন্তা করি না। আমি কি কিয়া খাওয়ার চিন্তা করস না মানে? তোর তো বাপ নাই, তোরা কেটা খাওয়াইবো? একটু বিশ্লেষণ করে একটু তর্জমা করে কষা। পরে কইতেছে ভাই জামাই যখন মনে করুন যে ছিল তখন আমি পাম্পট্টি মেরে আমি ওর কাছ থেকে একটা ফোন কিনে, মানে ওরে দিয়ে একটা ফোন কিনেছি। ফোন কিনার পরে আমি মনে করেন যে টিকটক করা শুরু করেছি। তো টিকটক করার পর মনে করেন যে এখন আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, আমার ফেসবুকে রিলস হয়, তারপর মনে করেন যে এই ইউটিউবে ওই শর্ট ভিডিও হয়, ইনস্টাগ্রামে ভিডিও হয়। এখন আমার মোটামুটি আমার চ্যানেল মনিটাইজেশন, তারপর মনে করেন অ্যাডসের রিল যত আছে ইনকামের পথ সব কিছু খোলা হয়ে গেছে। এখন আমি স্বাবলম্বী, তাই এখন আমার আর জামাই ভাল লাগে না, আমি এখন আর জামাইয়ের ভাত খাবো না। আমি কো মা এলাকা কি তোর জামাই ছাড়া ফোন লাগবো, তো স্বাবলম্বী আছিস ভালো কথা, তো জামাইয়ের লগে মিল্লা দিলা টেহা ইনকাম কর। না আমার স্বামী এসব পছন্দ করে না, আমার স্বামী চায় আমি ভদ্রভাবে ওই মনে করেন যে পর্দা করি, ঘরের সংসার করি, কিন্তু আমার এসব ভাল লাগে না। আমার ভাল লাগে মনে করেন যে উড়াদুরা চলতে, যে কারণে আমার মিডিয়াতে কাজ করতে ভাল লাগে, যে কারণে আমি মানে স্বামীর ঘর ছেড়ে একেবারে চলে এসেছি। তো এই যে ঘটনা, এই ঘটনা, এটা ঘটনা পুরাটা বিশ্লেষণ করে বুঝলাম আসলে গ্রামে ওয়াইফাই দেওয়া ঠিক হয়েছে না। কারণ এই যে এই ওয়াইফাই ইন্টারনেটের কারণে এত সুন্দর একটা সুখের সংসার ধ্বংস হয়ে গেল। মানে বাল্যবিবাহ হয়েছে এটা ভুল, ঠিক আছে, কিন্তু এই যে ডিভোর্স হয়ে গেছে এটার একমাত্র কারণ হচ্ছে ওয়াইফাই ইন্টারনেট। তাই এই কারণে আমি বলতে চাই যে গ্রামে ওয়াইফাই ইন্টারনেট আসাটা সম্পূর্ণ ভুল হয়েছে। আজকে যদি ওয়াইফাই ইন্টারনেট না আসতো তাহলে অবশ্যই এই যে আমার ফারাতো বোন নার্গিস তার সংসারটা ভাঙতো না। আজকে সে ভাইরালের ধান্দায় আজকে তার সংসার নষ্ট করতো না, সে শান্তিতে সংসার করতো। কিন্তু এখন কি হলো, তার ডিভোর্স হয়ে গেছে। তো এই যে ইন্টারনেটের কারণে শুধু তার মানে তার স্বপ্ন ভঙ্গ হয়নি, মানে তার এই যে দুইটা পরিবারের স্বপ্ন, এবং মনে করেন যে তার খালি হেই বেড়া এই যে তার যে জামাই তো একটা স্বপ্ন দেখি তার বিয়া করছিন, তো তার জামাইয়ের স্বপ্নটা নষ্ট হয়েছে। তার তো হ্যাঁ এখন রঙিন চশমা পরা, এখন বুঝতো না যে হ্যাঁ কি সাইডে আছে। বুঝবো মনে করেন যে আর 5-10টা বছর পরে সে সব কিছু বুঝে নেব, তখন আফসোস করবো। কিন্তু এই যে ভুলটা করছে এটা একমাত্র কার জন্য হয়েছে এটা ইন্টারনেট ওয়াইফাই, এই গ্রামে ইন্টারনেট ওয়াইফাই আসার কারণে এই ভুলটা হয়েছে। যে কারণে আমি মনে করি পার্সোনালি গ্রামে ওয়াইফাই ইন্টারনেট দেওয়া সম্পূর্ণ ভুল হয়েছে।